নমস্কার বন্ধুরা, ষষ্ঠ শ্রেণী কম্পিউটার বিষয়ে থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন, যেটা তোমাদের এই নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকে শুরু হয়ে যাবে। তো আজকের আমরা এই কম্পিউটার বিষয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং একটি স্কুলের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, সেটা নিয়ে হাজির হয়ে গেছি। এর প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব, প্রশ্ন এবং উত্তর। তো তোমরা কী করবে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা লাইক করে দাও। এবং যদি কারো কোনো বক্তব্য থাকে, আরও যদি প্রশ্ন প্রয়োজন হয় তোমাদের নিজেদের স্কুলের, তাহলে তোমরা স্কুলের নাম লিখে কমেন্ট করে জানাও। তো আমরা ইতিমধ্যেই বাংলা, অঙ্ক, ইতিহাস সহ অন্যান্য বিষয়ের প্রশ্ন পোস্ট করে দিয়েছি। তোমরা এখনও না দেখে থাকলে অবশ্যই প্লেলিস্ট সেকশন থেকে থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিক বা ফাইনাল এক্সামের প্রশ্ন উত্তর তোমরা দেখে নিতে পারো। আজকে আমরা চলো সরাসরি এই কম্পিউটারের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করি। তোমরা একটা স্কুলের নাম দেখতে পাচ্ছ, থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024, ক্লাস 6, সাবজেক্ট কম্পিউটার। ওপরে দেওয়া আছে ফুল মার্কস 15 নাম্বার এটা এবং সময় 30 মিনিট। যেটা বলা হচ্ছে যে একের দাগে দেখো, শূন্যস্থান পূরণ করো। আমার এটা 5টি প্রশ্ন আছে। তো 1 × 5 5 নাম্বারের বলা হচ্ছে যে একটি আউটপুট যন্ত্র কি? মনিটর। ঠিক আছে, কম্পিউটার যেটা আউটপুট, আমরা কিবোর্ডের সাথে যেসব তথ্য দিই সেটা আউটপুট হয়ে মনিটরে ফুটে ওঠে, সুতরাং আউটপুট যন্ত্র হবে মনিটর। প্রসেসিং ইউনিট ড্যাশ যন্ত্রকে বলে? প্রসেসিং ইউনিট যেটা সিপিইউকে বলা হয়, ঠিক আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো এখন তোমরা শুধু জাস্ট ওখানে লিখে দেবে সিপিইউ বা ক্যাবিনেটটাকে বলে, ক্যাবিনেট, ঠিক আছে, যন্ত্রকে বলে। টাস্ক পেন্ট একটি ড্যাশ প্রোগ্রাম। টাস্ক পেন্ট হচ্ছে একটি অঙ্কনের প্রোগ্রাম, আঁকার প্রোগ্রাম, ঠিক আছে, অঙ্কন, অকার উময়কয় দন্তানো অঙ্কন প্রোগ্রাম। 3-এর দাগেরটা বললাম। 4-এর দাগেরটা বলছে ফাংশন কি আছে? ফাংশন কি মানে F1, F2, F3, F4 এরমভাবে 12, F12 পর্যন্ত আছে। সুতরাং ফাংশন কি আছে কটি? না 12টি। 5-এরটা বলা হচ্ছে যে টেক্সট টুলের কাজ হলো ড্যাশ করা। টেক্সট টুলের কাজ হলো কোনো কিছু টেক্সট লেখা, টাইপ করা, ঠিক আছে। শুধু তোমরা এখানে লিখে দেবে টাইপ, আকার পয়সই টাইপ করা। তো এই 5টি প্রশ্নের উত্তর আমরা করে নিলাম। এবার আসছি সংক্ষিপ্ত প্রশ্ন। 2-এর দাগের 1-এরটা বলছে যে পাস্কালাইন যন্ত্রটি, ঠিক আছে, পাস্কালাইন যন্ত্রটি কে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন? এটি কোন ধাতু দ্বারা নির্মিত? তো পাস্কালাইন এটা একটা ক্যালকুলেটর বা গণক যন্ত্র, ঠিক আছে। এটা বলা হয় যে পাস্কালাইন মেশিন বলা হয়। তো তোমরা পড়েছো নিশ্চয়ই। এটি হলো একটি যান্ত্রিক ক্যালকুলেটর যা 1642 সালে ব্লাইস পাস্কাল নামক একজন বিজ্ঞানী ছিল, তার দ্বারা উদ্ভাবিত হয়েছিল, ঠিক আছে। তো এটি ধাতব একটি যন্ত্র হয়েছে। তো এটি হলো পাস্কালাইন যন্ত্র। মানে কম্পিউটার যখন প্রথম আসে তার আগে কয়েকটা বিভিন্ন মেশিন থেকে তো কম্পিউটারটা এসছে, তো এই পাস্কালাইন ছিল তাদের মধ্যে একটি। তো তোমরা এইভাবে লিখে নেবে যে পাস্কালাইন হলো একটি যান্ত্রিক ক্যালকুলেটর যা 1642 সালে ব্লাইস পাস্কাল দ্বারা উদ্ভাবিত হয়। এরপর হচ্ছে স্লাইড রুলসের মাধ্যমে কি করা হয়, এটি কে আবিষ্কার করেন? আচ্ছা, ইংরেজ গণিতবিদ ও ধর্মযাজক রেভারেন্ড উইলিয়ামস ওট্রেড ও অন্যান্যরা মিলে 17 শতকে এই স্লাইড রুলস নামক একটি স্কেল তৈরি করেন। রুলস মানে স্কেল, ঠিক আছে। তো এটি কত বললাম যে না 17 শতকে তিনি এবং আরও কয়েকজন মিলে ওই যে যেটা বললাম আর কি, ধর্মযাজক ছিলেন তিনি, ইংরেজ, তার নাম হচ্ছে রেভারেন্ড উইলিয়াম ওট্রেড, ঠিক আছে, তিনি এটা আবিষ্কার করেন। সিপিইউর পুরো নাম কি? সিপিইউ আমি বললাম যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তোমরা লিখে দেবে যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ। আচ্ছা, যে যন্ত্রটির সাহায্যে গুণ করি, যে যন্ত্রটির সাহায্যে গান শুনি, যে যন্ত্রটির সাহায্যে 4টা দেখো, যে যন্ত্রটির সাহায্যে আমরা গান শুনি তার নাম কি? এটি কোন যন্ত্র? তো যে যন্ত্রটির সাহায্যে আমরা গান শুনি সেটি স্পিকার বা বক্স, ঠিক আছে, এটা একটা অডিও ডিভাইস হয়েছে। এরপরে বলছে যে নোপিয়ার্স বোনস যন্ত্রটি কত খ্রিস্টাব্দে উদ্ভাবন হয়, এর কাজ কি? নোপিয়ার্স বোনস হলো একটি ম্যানুয়ালি পরিচালিত গণককারী যন্ত্র, এবং কী বলা হচ্ছে যে এটি কত সালে উদ্ভাবিত হয়, ঠিক আছে। তো এটি 1891 সালে উদ্ভাবিত হয়, যিনি কিনা স্কটল্যান্ডের মার্কিনস্টন এই নেপিয়ার দ্বারা তৈরি করা হয়েছে। এটি কি করা হয় না পণ্য এবং সংখ্যার ভাগফলের গণনার জন্য, ঠিক আছে। তো নেপিয়ার্স বোনস যন্ত্রটি আমরা বলে দিলাম। এরপরে যেটা 3 থেকে বলা হচ্ছে যে 2টি প্রশ্নের উত্তর দাও। দেখো 2টি প্রশ্ন 2.5 নাম্বার করে 5 নাম্বার পড়েছে। সেটা বলছে একেরটা টাস্ক টাইপিং কীভাবে চালু করব, ঠিক আছে, টাস্ক টাইপিং।
আর দু একটা বলছে কিবোর্ডের কীগুলোকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী উদাহরণ দেওয়া হয়, এই প্রত্যেকটা তোমাদের টেক্সট বইটা আছে। আর তিনটা বলছে কম্পিউটারের ব্যবহারগুলি লেখো। তো এই তিনটে প্রশ্ন তোমরা অবশ্যই বই থেকে পেয়ে যাবে, এগুলো আর বললাম না, না পারলে তোমরা জানিয়ে দিও কমেন্ট করে, তাহলে আমরা বলে দেবো। আর আমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। এই ধরনের প্রশ্নগুলো করো, আমরা ফের আবার ভিডিও পোস্ট করবো, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরে ভিডিও পোস্ট করলে সবার আগে নোটিফিকেশানটা চলে যাবে। সবাই কেমন পরীক্ষা দিচ্ছ কমেন্ট করে জানিও। ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।